হ্যালো কার্স শোরুমে হামলার অভিযোগ কামরুন নাহার নোমান দম্পতির বিরুদ্ধে। প্রতিনিধি লিখন সরকারের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি সৌমিক বাগচি। রাজধানীর কুড়িলে হ্যালো কার্স নামে একটি শোরুমে সংঘবদ্ধ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত 28 আগস্ট সকাল 10টা 40 মিনিটে পরিকল্পিতভাবে শোরুমে প্রবেশ করে হামলা চালায় একদল দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে তারা ক্রেতা সেজে প্রবেশ করে কর্মীরা আপ্যায়ন করতে ব্যস্ত, কিন্তু মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসে তাদের আসল রূপ। চেয়ার টেবিল ভাঙচুর থেকে শুরু করে অরাজকতা সৃষ্টি করে পুরো শোরুম তছনছ করে দেয় তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক কামরুন নাহার মুখে মাস্ক পরে লোকজন নিয়ে শোরুমে প্রবেশ করছেন। সঙ্গে ছিলেন তার স্বামী ASM নোমান আলমও। উল্লেখ্য, এই শোরুমটি তাদের মালিকানাধীন জায়গায় 2021 সালের 1 জানুয়ারি থেকে 5 বছরের জন্য ভাড়া নেয় হ্যালো কার্স কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার কথা 2025 সালের ডিসেম্বর মাসে। শোরুম ম্যানেজার মোজাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা 2021 সালে 1 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে এই শোরুমটা ভাড়া নিই। এই শোরুমের যে মালিক ল্যান্ড ওনার বাড়িওয়ালা কামরুন নাহার, উনি হলো আনসারের উপপরিচালক। উনি আপনার এই আমাদের রানিং আনসারের উপপরিচালক, উনি 18তম BCS কর্মকর্তা। সেই হিসেবে আমরা 1/1/2021 থেকে ওনার শোরুম ভাড়া নিই। আমরা 1/1/21 থেকে এপ্রিল 2023 পর্যন্ত ওনার শোরুমে প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে প্রথম বছর 2 লাখ টাকা, তারপরের বছর থেকে 2,25,000 করে ভাড়া দিয়ে আসছিলাম 28 মাস। তো এর মধ্যে আপনার আমাদের যে জেনারেল ম্যানেজার ছিল, ওই প্রতিষ্ঠানে আগে যে ব্যবস্থাপক ছিল রশিদ আহমেদ জুয়েল, তো উনি হলো আমাদের প্রতিষ্ঠান থেকে 1,90,00,000 টাকা চুরি করে নেওয়া যায়। চুরি করে নেওয়া যাওয়ার পরে আমাদের থানায় মামলা হয়, বাটারা থানায়। তো সেই সূত্র ধরে উনি আমাদেরকে মানে এপ্রিল 23 আমাদের ম্যানেজারের সাথে ঘটনার পরে উনি আমাদের সাথে আপনার বলতেছে যে আমি আপনাদের কাছে ভাড়া দেই নাই, আপনাদের সাথে আমাদের কোনো চুক্তিপত্র নাই। এই নিয়ে আওয়ামী লীগের সময় ওনার ক্ষমতা খাটায়, প্রভাব খাটায়, আমাদের সাথে বিভিন্ন খারাপ ব্যবহার করে। আমাকে আমাদের চেয়ারম্যান স্যারকে র্যাব 1-এ তুলে নেওয়া যায় ওনার অভিযোগের ভিত্তিতে, ওখানে আমাদের আটকায় রাখে। তারপরে কাগজপত্র দেখানোর পরে র্যাব 1 আমাদের ছেড়ে দেয়। তারপরে আমরা এসে কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে রেনকোটের মাধ্যমে আমাদের প্রতি মাসের ভাড়া রেনকোটে দিয়ে আসছি প্রায় 28 মাস। গত মাস যেটা গেল আগস্ট মাস, গত আগস্ট মাসে ভাড়া আমরা রেনকোটে পরিশোধ করছি। তা আগস্ট মাসে আমরা ওনারা রেনকোটের বিপরীতে জেলা জজ কোর্টে যায়, ওইখান থেকে ওনাদের মামলা খারিজ হয়। তারপর ওনারা হাইকোর্টে যায়, ওইখান থেকে খারিজ হয়। তারপরে এপিলেট ডিভিশন পর্যন্ত যায়, ওনাদের মামলা খারিজ হয়। খারিজ হওয়ার পরে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আসে যে ডিট যেহেতু এটা 31/12/2025 সাল পর্যন্ত, সেই ক্ষেত্রে একটা শুনানি করার জন্য আমাদের শুনানি হয়। শুনানিতে আমরা 1 কোটি টাকা আমাদের যে অ্যাডভান্সের আছে, এই টাকাটা কীভাবে পাবো, আমাদের ভাড়ার সাথে অ্যাডজাস্ট করবো না উনি দেবে, সেই সময় একটা পিটিশন দাখিল করি ভাড়ার সাথে। তো এটা 26/8/2025 সালে একটা রায় হয়। ওই রায়ে আপনার বলে যে আপনার এটা মানে আপনার ফৌজদারি মামলা, আপনারা 1 কোটি টাকার বিষয়ে ফৌজদারি যে মামলা আছে ওই মামলায় যান। আর রেনকোটের যে মামলাটা আছে এই মামলা এটা 1 কোটি টাকা আসবে না। সেই হিসেবে দুইজনের শুনানিতে আমাদের মামলাটা মানে 2 পক্ষের ভিত্তিতে নিষ্পত্তি করে। নিষ্পত্তি করার পরে এটা ছিল 26 তারিখে ঘটনা, কিন্তু আমরা তো আগস্ট মাসে ভাড়া দেওয়া, আমরা 31 তারিখ পর্যন্ত ভাড়া দিয়ে আসছিলাম। আমরা সেই ক্ষেত্রে আমাদের আবার আপিল করার সুযোগ আছে, যেহেতু আমাদের একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর হয়েছে। আমরা রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম। সেই ক্ষেত্রে আপনার 28/8/2025 সালে সকালবেলা 10টা 10:30টার দিকে কামরুন নাহার সহ ওনার হাজব্যান্ড SM নোমান সহ প্রায় 50-60 জন অজ্ঞাতনামা, যাদেরকে আমরা এর আগে কোনো দেখি নাই, চিনি না, নিয়ে এসে আমাদের শোরুমে আসে, যার সিসিটিভি ফুটেজ আছে। আইসা আমাদের যে আপনার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ, আমাদের যারা ড্রাইভার আছে, টেকনিশিয়ান আছে, সবাইকে একসময় আবদ্ধ করে মোবাইল নিয়ে নেয়, সবাইকে বেধড়ক মারপিট করে। এতদিনে কোনো ভাড়া বা অন্য কোনো কারণে ঝামেলা হয়নি, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে জায়গার মালিক তার দেয়া 1 কোটি টাকা হাতিয়ে নিতে পরিকল্পিতভাবে এ হামলা করেন। হামলার পর তাৎক্ষণিকভাবে 999-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় নেয় 2 ঘন্টারও বেশি সময়। অথচ ঘটনাস্থল ভাটারা থানার কাছেই প্রগতি সরণিতে অবস্থিত। আরও অভিযোগ রয়েছে, পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। ভাটারা থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান সাংবাদিকদের মুঠোফোনে বলেন, উনি হয়তো মিসগাইড হয়েছেন আদালত থেকে হয়তো একটা কাগজ দিয়ে হয়তো ওনাকে বলছে যে আপনাকে আপনার আদেশ দেওয়া হয়েছে যে আপনি এখন জায়গা দখলে যেতে পারবেন, কিংবা কি ভাড়া সংক্রান্ত বিষয় আছে, উনি ওইটাতে মনে হয় মিসগাইড হয়ে এখানে এসে উনি আগে দখল নিতে গেছেন।
থানায় মামলা নিতে গড়িমসি করায় ভুক্তভোগীরা সরাসরি আদালতে মামলা করেন। মামলায় আসামি করা হয় নোমান আলম, তার স্ত্রী কামরুন নাহার সহ অজ্ঞাতনামা আরও 50 জনকে। গত 7 সেপ্টেম্বর আসামিরা আদালতে হাজির হলে কামরুন নাহার জামিন পান, তবে তার স্বামী নোমান আলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুন নাহার ব্যস্ততার অজুহাত দেন, পরবর্তীতে তার কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে ভুক্তভোগীদের দাবি, মূল আসামি ছাড়া বাকিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় তারা এখনও নিরাপত্তা শঙ্কায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি আকস্মিক এ ঘটনায় তাদের ব্যবসায়িক সুনাম ও আর্থিক ক্ষতিও মারাত্মকভাবে বেড়েছে। এমন একটি ঘটনায় রাষ্ট্রীয় দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আনসার কর্মকর্তার নাম জড়িয়ে পড়া নিঃসন্দেহে উদ্বেগজনক। ভুক্তভোগীরা এখন ন্যায় বিচারের আশায় দিন গুনছেন।